রাসূলিহিল কারীম আম্মা বাদ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার প্রশংসা, রাসূলের প্রতি দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাফসীর, কোরআনের তাফসীর, কোরআন দিয়ে আজকে আমাদের 12তম পর্ব। আজকে আমরা বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে হারাম করেছেন, নিষিদ্ধ করেছেন। এটা জানার পর যারা পুনরায় আবার সুদকে চালু করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদেরকে জাহান্নামী। অর্থাৎ সুদকে যারা পুনরায় চালু করবে, এটা হারাম নিষিদ্ধ হওয়ার পর জেনে বুঝে তারা কোথায় যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন উলাইকা, মানে উহারাই, তাহারাই আগুনের অধিবাসী। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো সুদ নিয়ে। যারা সুদকে আরম্ভ করবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামী বলছেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 2 নম্বর সূরা 275 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। যারা সুদ খায় তারা সেই লোকের ন্যায় দাঁড়াবে যাকে শয়তান স্পর্শ করে পাগল করে। যারা সুদ খায় কিয়ামতের দিন তারা সেরকম করে দাঁড়াবে যাকে শয়তান স্পর্শ করে পাগল করে। অথচ তারা কি বলে? যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। তাদের শাস্তি কেন? তারা বলে সুদ তো ক্রয় বিক্রয়ের মতো, মানে ব্যবসার মতো তারা সুদকে মনে করে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, ওয়া হাররামার রিবা, সুদকে তিনি হারাম করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ফামান জাআহু মাওঈদাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সুদ নিষিদ্ধ, এটা জানার পর যে বিরত হলো তার জিম্মা হলো আল্লাহর ইচ্ছায়, আল্লাহ যাহা ইচ্ছে তাহা করবেন। ওমান আদা ফাউলাইকা আসহাবুনার, যে পুনরায় আবার সুদ চালু করলো, আল্লাহ বলছেন উহারাই, তাহারাই। আমরা আল্লাহ তাআলার কথা বলছি, আল্লাহ তাআলার তাফসীর, আল্লাহ তাআলা বলছেন উহারাই, তাহারাই ফাউলাইকা আসহাবুনার, আগুনের অধিবাসী, হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরস্থায়ী হবে। নাউজুবিল্লাহ। আয়াত দিয়ে আমাদের শিক্ষা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন, ব্যবসাকে হালাল করে দিয়েছেন। আর যারা সুদ খাবে কিয়ামতের দিন তারা পাগল, শয়তান যাকে স্পর্শ করে পাগল করে সেরকম তারা দাঁড়াবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে হারাম করেছেন, ব্যবসাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। এই সুদকে হারাম জেনে যারা বিরত হবে তাদের ইচ্ছা হলো আল্লাহর, আর যারা জেনে শুনে পুনরায় আবার সুদকে চালু করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাউলাইকা, উহারাই, তাহারাই, তাহাদের জন্য কি আছে? আগুনের অধিবাসী, হুম ফিহা খালিদুন, সেখানে তারা স্থায়ী হবে। সুদ এত নিকৃষ্ট গুনাহ যে সুদ কি হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে, রাসূলের সঙ্গে যুদ্ধের ঘোষণা। সুদের 70টি গুনাহ আমরা জানি। সর্বনিম্ন হলো মাকে বিবাহ করা, সুদের 1 দিরহাম গ্রহণ করা, জিনা করার থেকেও মারাত্মক। এত ভয়ঙ্কর নিকৃষ্ট গুনাহ হলো সুদ। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আপনি চিন্তা করেছেন, কল্পনা করেছেন সুদের 1টি দিরহাম গ্রহণ করা জিনার থেকেও মারাত্মক। সর্বনিম্ন গুনাহ হলো নিজের আপন মাকে বিবাহ করা। আপনি আপনার মাকে বিবাহ করবেন। আর 70টি গুনাহ সব থেকে বড় গুনাহ হলো আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধের ঘোষণা। একটু চিন্তা করেন, আসমানের রব, জমিনের রব, সৃষ্টিকুলের যিনি মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, কিয়ামত দিনের মালিক, তিনি যাহা ইচ্ছা তাহাই করেন, যাহা খুশি তাহাই করেন। যখন কোনো কিছু চান, ইচ্ছে করেন, শুধু বলেন কুন, হওয়ার সঙ্গে সঙ্গে হয়ে যায়। সমস্ত সৃষ্টি যে তার কাছে চায়, সবার চাহিদা যদি একসঙ্গে পূরণ করেন, তার কোনো ভান্ডার কম নেই। তিনি যদি কাউকে রহমত করেন, দয়া করেন, ঠেকাবার কেউ নাই। তিনি যদি কাউকে ধ্বংস করেন, তাকে রক্ষা করার কেউ নেই। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যাহা খুশি যাহা ইচ্ছে তাহাই করে, তাহার সমতুল্য কেউ নাই। সেই আল্লাহর সঙ্গে রাসূলের সঙ্গে যুদ্ধের ঘোষণা। সুদ এত নিকৃষ্ট গুনাহ, শুধু কি এখানে শেষ? 60টি ধ্বংসাত্মক কবিরা গুনাহ আছে, এর মধ্যে একটি গুনাহ হলো সুদ। এই সুদের মধ্যে আমরা আছি। এখন আপনি বলবেন, আপনারা বলবেন যে আমরা তো আলহামদুলিল্লাহ সুদের মধ্যে নাই। আমরা সুদ মনে করি যে যেগুলা দিন লাভ নেয় অথবা মাসিক ভাবে লাভ নেয়, এগুলোই মনে হয় সুদ। হ্যাঁ, এগুলো তো অবশ্যই সুদ। দেখা যায় কিছু টাকার বিনিময়ে কেউ দৈনিক ভাবে লাভ নিতেছে, আবার কেউ মাস শেষে অথবা টাকাটা যখন ফেরত দেওয়া হয় তখন একটা মোটা অঙ্কে তারা কি করে? লাভ নেয়। এগুলো তো অবশ্যই সুদ। যারা দৈনিক ভাবে, মাসিক ভাবে টাকা নেয়, টাকা দেওয়ার পরে সুদ। এছাড়াও সমাজে দেখা যায়, গ্রামে মহল্লায় সমাজে সুদ ছড়িয়ে ছিটিয়ে সব জায়গায় আছে। কত ব্যাংক, গ্রামীণ, আশা, পূবালী, এরকম যে কত ব্যাংক আছে, সমাজের মানুষ লোন নিতেছে। দেখা যায় সুদের টাকা লোন নিতেছে, তাদেরকে লাভগুলো দিতেছে। সুদ দেওয়া নেওয়া উভয় হারাম, কবিরা গুনাহ। কত মানুষ, কত আল্লাহর বান্দা এই মুসলিম হয়ে সুদ খেয়ে আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ। যেই জাতির আল্লাহর সঙ্গে রসুলের সঙ্গে যুদ্ধের ঘোষণা, সেই জাতি তো কখনো সফল কাম হতে পারে না।
আল্লাহর সঙ্গে, রসুলের সঙ্গে যাদের যোগদের ঘোষণা, তারা কোনোদিন কি হতে পারে না, সফলকাম হতে পারে না। কত মানুষ এই সুদগুলো ভক্ষণ করে দুনিয়ার থেকে যাইতেছে। আল্লাহর সঙ্গে যুদ্ধের ঘোষণা, আল্লাহ সুবহানাহু বলছেন যারা এই সুদ থেকে বিরত হবে না, ফাউলাইকা আসহাবুন তাহারাই, উহারাই জাহান্নামী, আল্লাহ তাআলা বলতেছেন সেখানে তারা স্থায়ী হবে। এরপর সমাজের বহুল প্রচলিত একটা সুদ হইতেছে বন্ধক পদ্ধতি। এমন সমাজে, এমন আমাদের এইদিকে, আমাদের কথা আমি বলতেছি, সমাজে এমন মসজিদ বা এমন মহল্লা গ্রাম পাওয়া খুবই কঠিন যেখানে এই সুদ নাই। সমাজে প্রচলিত জমি বন্ধক পদ্ধতি দেখা যায়। সমাজের প্রায় মানুষ হয়তো বা জমি বন্ধক দিয়েছে অথবা জমি বন্ধক নিয়েছে। এখন আপনি বলবেন এখানে কিভাবে সুদ হয়? হ্যাঁ, এখানেও সুদ হয়। 1 লাখ টাকার বিনিময়ে আপনি একটা জমি বন্ধক নিলেন, জমিদাতাকে 1 লাখ টাকা দিলেন, জমিটা আপনাকে ছেড়ে দিল। আপনি জমিটা 1 লাখ টাকা দেওয়ার পর নিলেন, নেওয়ার পর এই জমিটা আপনি 6 মাস, 1 বছর, 2 বছর ভোগ করে খেলেন। আবার শেষে জমিটাতে আপনাকে 1 লক্ষ টাকাই দিলেন। আপনি যে টাকা দিয়েছেন সম্পূর্ণ টাকা ফেরত পেলেন। আপনি 1 লক্ষ টাকা দিয়েছেন, 1 লক্ষ টাকা একটা নির্দিষ্ট সময়ের পর আপনি ফেরত নিলেন। মাঝখানে 6 মাস, 1 বছর, 2 বছর জমিটা যে আপনি ভক্ষণ করে খেলেন, এই যে ভক্ষণ করে খেলেন, এটাই হলো আপনার হারাম, এটাই হলো সুদ। আজকে আমাকে বলেন কোন সমাজ এমন আছে যেখানে এই সুদগুলো নাই, জমি বন্ধকের সুদ? কত মানুষ এটা যে সুদ হয় অনেকেই এখনো জানেই না। কত মসজিদের ইমাম এই সুদের মধ্যে জড়িত আছে। মসজিদের ইমাম সাহেব যদি বলে যে আমি এত টাকা দিয়ে জমি বন্ধক নিয়েছি, তাহলে মুসল্লিদের কি অবস্থা হবে? এজন্য এই বিষয়ে ইমাম, খতিব যারা দায়ী আছে, জোরালো হয়ে বলতে হবে যে সমাজে প্রসিদ্ধ জমি বন্ধক ব্যবস্থা, এগুলো হলো সুদ, এনজিও সুদ, এগুলো থেকে দূরে থাকতে হবে। কত মানুষ এই সুদের মধ্যে আছে, যারা একটু বিপদে বললে কি করে, জমি বন্ধক রাখতেছে। জমি বন্ধক রাখার পর টাকা নিতেছে এবং যাকে জমি বন্ধক দিয়েছে জমিটা ছেড়ে দিতেছে, সে আবার জমিটা ভক্ষণ করে খেতেছে। আবার শেষে তাকে যে টাকা দিয়েছে সম্পূর্ণ টাকা আবার তাকে ফেরত দেওয়া হয়। মাঝখানে যে ভক্ষণ করে খেলো, এটাই হলো সুদ। এখন বলবেন জায়েজ কি? ইসলামে জায়েজ। আপনি জমি ভাড়া দেন অথবা জমি কন্ট্রাক্ট দেন, 2 বছর, 5 বছর, 10 বছরের জন্য 50,000, 1 লাখ টাকার বিনিময়ে আপনি কি দেন? জমিটা কন্ট্রাক্ট কন্ট্রাক্ট দেন, ভাড়া দেন। 1 লক্ষ টাকা দিয়েছেন একটা জমির বিনিময়ে 10 বছরের জন্য। 10 বছর হয়েছে, জমিটা সে ভক্ষণ করে খেয়েছে, 1 লক্ষ টাকা আপনি নিয়েছেন, জমিদাতা 1 লক্ষ টাকা নিয়েছে। আবার যে 10 বছর জমিটা আবাদ করলো, সে শেষে ওই 10 বছর পরে 1 লক্ষ টাকা ফেরত পাবে না। এটা হলো কি? কন্ট্রাক্ট অথবা ভাড়া সিস্টেম আপনি নেন। 6 মাসের জন্য, 1 বছর, 2 বছরের জন্য, 5 বছর, 10 বছরের জন্য আপনি কি নেন? জমি কন্ট্রাক্ট নেন, ভাড়া নেন। যে টাকা দিবেন 50,000, 1 লাখ টাকা, 1 লক্ষ টাকা, সে টাকা আবার শেষে ফেরত পাবেন না। আর বন্ধকে কি হয়? যে পরিমাণ টাকা দেওয়া হয় সে পরিমাণ সম্পূর্ণ টাকা ফেরত পাওয়া হয়। মাঝখান থেকে যে ভক্ষণ করা হয়, এটাই হলো সুদ। আর কন্ট্রাক্টে ভাড়ার মধ্যে কি হয়? যে টাকা দেওয়া হয় সে টাকা সব শেষে, 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছরের জন্য যে কন্ট্রাক্ট নেওয়া হয়, শেষে সেই টাকাটা পাওয়া যায় না। আপনি কন্ট্রাক্ট নিলেন, আপনি সেটা ভাড়া নিলেন, ভাড়া নেওয়ার পর আপনার যতদিন ইচ্ছা একটা নির্দিষ্ট সময় চুক্তি থাকবে, 6 মাসের জন্য, 1 বছরের জন্য, 2 বছরের জন্য, এরপর আপনি টাকা ফেরত পাবেন না। আপনি চাষাবাদ করে খাবেন, এটা হলো জায়েজ। আমি আশা করি সমাজে প্রচলিত জমি বন্ধকের যে সুদ, এটা আমি বুঝাইতে পেরেছি। তাই আসুন এই সুদ থেকে বিরত থাকতে হবে। 7টি ধ্বংসাত্মক কবিরা গুনাহ: শিরক করা, জাদু করা, এতিমের মাল খাওয়া, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, মানুষকে হত্যা করা, এত নিকৃষ্ট গুনাহ। সতী সাথী মুমিন নারীর বিরুদ্ধে অপবাদ দেওয়া, এর মধ্যে একটি হইতেছে সুদ খাওয়া। 7টি ধ্বংসাত্মক কবিরা গুনাহের মধ্যে একটি হইতেছে সুদ খাওয়া। তাই আসুন এই সুদ থেকে বিরত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদ যারা পুনরায় চালু করবে, আল্লাহ বলছেন তারা আগুনের অধিবাসী, সেখানে তারা স্থায়ী হবে। এই সমাজে প্রচলিত জমি বন্ধক থেকে, সুদ থেকে, এনজিও থেকে শুরু করে যত রকম সুদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতিকে, এই উম্মাহকে সুদ থেকে বাঁচার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।